আলহামদুলিল্লাহ। ঘুম আসেনি রে বাবা, ঘুম গেছেনি রে বাবা। তার মানে বোঝা গেল আমরা ঘুমে ধরছিল রে যে জাগা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা সেই যা বন্ধু নবী এখন না মিশামিশি কাটাইলাম জিন্দেগি মিশামিশি জিন্দেগি সময় থাকতে করলাম না রে বন্দেগি সময়। আল্লাহর বন্ধুদের গায়ের মধ্যে মাটি স্পর্শ করে না। এই দেশের ভিতরে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলির একজনের বাপের নাম হলো খাজা গিয়াসউদ্দিন। নামটা কি বললাম? খাজা গিয়াসউদ্দিনের আঙ্গুলটারে শিকল বানাইছে তার সন্তান, যার নাম হলো খাজা মঈনুদ্দিন। খাজা গিয়াসউদ্দিন তো হলো খাজা বাবার বাবার নাম, আর ওনার পীরের নাম হলো খাজা ওসমান হারুনি। মারহাবা জোরে বলুন না। এইভাবে আঙ্গুলটা লাগাইছে বাপের আঙ্গুলে। আমার দেশের মধ্যে দেখবেন পোলাপান বাপের আঙ্গুল ধরে মসজিদের মধ্যে যায়, যায় কি যায় না? আর পিছন দিকে যায় পোলাপানে দৌড়াদৌড়ি করে কথা কয়। আর আমার দেশের মধ্যে প্রথম কাতারে কিছু মুরব্বী আছে, কিছু মানুষ আছে নামাজ পড়ে। বাচ্চা যখন পিছন দিক দিয়ে কথা কয়, সামনের কাতার থেকে জোরে একটা দমক মারে। এক সালাম ফিরাইতে পারে না, ফিরাই ওই আরেক সালাম না ফিরাইয়া দমক মারে। আর আমি বলি আপনাদেরকে, এই বাচ্চাদেরকে কখনো মসজিদে দমক দিবেন না। ওরা কথা বললে পিডমর দিয়া বুঝাইবেন। দেখছেন না আমাদের অ্যাডভোকেট গোলাম মোস্তফা ভুইয়া সাহেব, বাচ্চা কাচ্চা এসে মালা দিবার লাগে তিনি উঠতে যায় বাচ্চারে মালা দিছে। বাচ্চা এসে সালাম করবার লাগে তিনি উঠতে যায় কোলাকুলি করছে। আর এবার মানুষ তো। আর কিছু কিছু মানুষ আছে মসজিদের কি কষ্ট দিলাম আপনারা? কিছু কিছু মানুষ আছে বাচ্চা যখন পিছন দিক দিয়ে কথা বলে, সামনের দিক থেকে একটা দমক মারে। দমক তোমরা বাচ্চা কাচ্চা মসজিদে আইনো না, বাবার এই দমক দিয়ে না ফিডো মরায় মরায় কইবেন বাবা মসজিদে কথা কইলে আল্লাহ গুনাহ দিব, মসজিদে কথা কইলে আল্লাহ মারবো। বুঝায় বুঝায় কপালে একটা চুমা দিয়ে কইয়া দিবেন। দেখবেন এই ফলাফল একদিন ঠিকই মসজিদে আইলে আর কথা কইতো না। কারণ দমক দিয়া তারায়েন না। কারণ ছোট বাচ্চারা মসজিদে আসার লক্ষণে বোঝা যায় আমি চলে গেলে মসজিদে মুসল্লি ভবিষ্যতে রেডি হইতেছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, দমক মারে। খাজা গরিব নওয়াজের আব্বার আঙ্গুলের মধ্যে এইভাবে ধরছে। শাহাদত শাহাদত আঙ্গুলে শিকল বানায়া বাপের লগে মসজিদে রওনা দিছে। খাজা গরিবে নওয়াজ যখন রওনা দিছে মসজিদের মধ্যে ঢুকবো, ওই মুহূর্তে দেখতেছে মসজিদের বাইরে একটা মানুষ দাঁড়ায় রইছে, যার গায়ের মধ্যে কোনো কাপড় নাই। এমন একটা পাতলা কাপড় পরা, শীতে থরথর করে কাঁপতাছে। আল্লাহু আকবার কোন না কেন? এই যে শীত আইছে, গায়ের মধ্যে পাঁচটা লাগাইছেন, কিন্তু আপনার মা শুধুমাত্র শাড়ি কাপড়টা গায়ে লাগাইয়া বাংলা করে পয়রা রইছে। হাই রে, উপায় থাকতো না, উপায় থাকতো না। বিপদ সবসময় মানুষের আসে না, কষ্ট সবসময় মানুষের আসে না, বদদোয়া কিন্তু এমনি আসে না। তুমি সন্তান তিনটা জামা গায়ের মধ্যে লাগাইয়া লাগাইয়া আরামে ঘুমাইতেছ, নিচে একটা কাঁথা দিয়া উপরে কম্বল দিছো, মার গায়ের মধ্যে কম্বল নাই, কাঁথাও নাই, নিজের শাড়ি কাপড়টা পেঁচ দিয়া শীতের মধ্যে পয়রা পয়রা হুক্কুর হুক্কুর করে কাশতেছে। তুমি শুনি না ভালো করে কাঁথা মোড়াই এমন ভাবে ঘুমাইছো যেন মার কাশির আওয়াজটা তোমার কানে না লাগে। আর তোমার বউ বলতেছে
তোমার বাপের কাছাকাছি ভাল লাগে না, মার কাছাকাছি ভাল লাগে না, এই বাড়িতে থাকা যাইতো না, অনেক বাড়িতে চলো, কাগজে লিখে রাখো তোমার মারে তুমি, তোমার শাশুড়ি তুমি বৃদ্ধাঙ্গুল দেখাইয়া বাড়ি ছাইরা যাইবা গা, তোমার ফুতের বউ যেদিন আইব তোমারে উষ্টা মাইরা বাড়ি ছাইরা যাইব গা। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। ভাই আপনারা আল্লাহর রাস্তায় ঘুমায়েন না বাজান, একটু আমার সাথে কোন ভাল লাগবে। আমি কিন্তু আজ ভূমিকা 40 মিনিট কথা কই যাচ্তাম, কিন্তু কথা কইছি না বাজান। আমি সালাকি করে আওয়াজ করি, আমি বুক ফুড়ায় আওয়াজ করি, আমি আমার দিল দিয়ে আওয়াজ করি। একটা ফুলা যদি আজকে যায় মার গায়ের মধ্যে নিজের শালটা খুইলা দিয়া দেয়, আম্মা তুমি শালটা ভালো করে ফেস দিয়া মা, নাকটা কান্ডা ভালো করে ফেস দিয়া মা ঘুমাও। আর এই মা ঘুম থেকে উঠটা যখন দুইটা হাত কিলা দিব, আর তুই তো বান্ধা থাকবি না, আমি আপনি আল্লাহর ওলি হয়ে যাব। ঠিক আছে নি বাজান? বলেন না, পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার এই আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি ছবি দিলাম, ঠান্ডা শেষ করতাম ইনশাল্লাহ। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন হায় রে ওই আমার তন্তরের বন্ধু, ও তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানী মডেল মাদ্রাসার বাবারা, 5টা পুলারে আজকে পাগড়ি দিলাম, পাগড়ি মারাবা, আরো জোরে করো মারহাবা। ভাল লাগছে নিরে বাজান, এটা বড় ভাগ্যবান রে বাবা, সুন্নি প্রতিষ্ঠানের নূরানী পতাকা, কথা কোন ঠিক কিনা? আমি বলছিলাম সন্তান বাবার আঙ্গুলের মধ্যে শিকল বানায়া মসজিদে যাইয়া দেখে একটা ছেলে শীতে থরথর করে কাঁপতাছে, মনে আসেনি রে বাবা? খাজা গরিবে নামাজের ওনার বাবার কাছে জিজ্ঞাসাও করে নাই, ওনার বাবার কাছে একটাবার অনুমতিরও প্রয়োজন মনে করে নাই।
আল্লাহ বলছেন বস্ত্রহীন মানুষকে বস্ত্র দাও, অনাথদেরকে খাওয়ান দাও, এতিমকে ধাক্কা মেরে বের করে দিও না। কারণ নবী বলছেন এতিমের মাথার উপরে হাত দিলে হাতের নিচে যতটা চুল পড়বে আমার আল্লাহ সেই পরিমাণ নেকি দান করে দিবে। এই মাদ্রাসার ভিতরে এতিম পোলাপান আছে না নাই? আর জোরে এতিম পোলাপান গুলার জন্য খাওয়ান লাগেনি রে বাবা। সব বাদ দেন, কোরআনের পাখি, কথা কোন ঠিক কিনা? এই কোরআনের পাখির জন্য চাউল লাগবে, চাউল। এই চাল কয় বস্তা লাগে পাখি? 50 বছরে প্রায় 100 বস্তা লাগতে পারে। 85 বস্তা লাগে না? 85 বস্তা লাগে। বুঝে নেই, চাউলটা বেশি লাগে। চাল কয় বস্তা লাগে টোটাল? কমন লাগে। আচ্ছা ধরস না 100 বস্তা লাগে, সামনে ছাত্র পারতো না, মিলাই কয়লাস না তো চলে। 100 বস্তা হইলে মোটামুটি চলে। আচ্ছা দেখ, এই মডেল, এই মডেল বাবা উড়িস না, উড়িস না। আজকে জিকির হইব না ইনশাল্লাহ। আমি গেলাম বই হইনি আজকে জিকিরে লেগে, এর লাগে ওয়াজের একটা মিল দালাইতেছি, কথা কোন ঠিক না বেটি? জোরে ওয়াজ করছি কি আজকে ফালাই না ওয়াজ করছি? জোরে কোন ঠিক না বেটি? আমি বলছিলাম এতিমের কথা, তখন মাদ্রাসা ঢুকে গেছিলাম আর কি। হাসান কি গো, তখন কি মাদ্রাসা ঢুকে গেছিলাম? জিকিরটা ওই বঞ্চালের পরে কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না কইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, মাশাআল্লাহ। রাখেন বাজান রাখেন, এটা হইল শিরোনাম, বিস্তারিত আসতেছে। রাত্র 2টার পরে ওয়াজ করা সাধারণ কথা না রে বাবা। ফ্রেম লাগে, ফ্রেম লাগে, ফ্রেম, কথা কোন ঠিক না বেঠি? হায় হায়, আমি বলছিলাম খাজা গরিবে নামাজ এতিমের গায়ের মধ্যে নিজের শালটা খুইলা দিয়া দিছে। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহর ওলিরা মানুষের প্রতি খুব দয়াশীল হয়। এই খাজা গরিবে নামাজ ভারতবর্ষে যখন আসছে একটা মুসলমানও ছিল না রে বাবা। কিন্তু তিনি ইন্তেকালের পর ওনারা জানাজায় 90 লক্ষ মুসলমান জানাজায় শরীক হয়েছে। কি খেদমত কইরা গেছে। এই জন্য আমাদের গায়ে ধুতি না লাগাইয়া লুঙ্গি পরছি। যদি খাজা গরিবে নামাজ আর বাবা শাহজালাল যদি 360 আউলিয়া নিয়ে বাংলার জমিনে নাই তো তাইলে আমরা ধুতি পরতাম, ধুতি রে বাবা, রাম রাম পড়তাম রে বাবা, ঠিক না বেঠি? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। আজকে আমরার মতন মাইক দইরা দইরা তোমরা কও উসা কবর টবর আর মাজার লাইতে বাইঙ্গাইলাই তো তাক সেরতাম না। গভীরে হাইন যারাই তৈলে সেত্রা দিলাম ওই, কারণ কিছু লোকজন থাকলে বাজারও তৈলে মোটামুটি জম লইলে যাক, আমি সেই দিকে যাব না। বনবারের ফুলাফান মেজাজ গরম, দিল নরম। এই জন্য আমরা দেশের মানুষে কিতা গমু, দূরে গেলে কমু মায়া অত লাগে। মায়া লাগেনি রে বাজান। হ্যাঁ হাম দিস না বেড়াই, তোরা আমি বালা করে চিনি। আমার আংলায় দেশ আমি কইবা লাগে পরে বাস খাইলে আমি খাই। এই বাসার দরকার নাই, কোন ঠাস ঠাস কথা কই, কথা কোন ঠিক কিনা? জালা জোরাহে না রাইনা রে, মারহাবা কইনা রে গোলাম রে। হাই রে খাজা গরিবে নামাজ 20 জন নিয়ে আজমিরে গেছে। মারহাবা কইনা। আরেক জায়গায় পাইলাম 40 জন।
নিয়ে আজমিরে যায় এমন একটা জায়গায় বসছে যে জায়গাটা হলো উট বসার জায়গা, আর এই জায়গার মালিক হইলো পৃথ্বীরাজ রায়, যে মূর্তির পূজা করে। রাখাল গোলা পৃথ্বীরাজ রায়ের কাছে যায় কয়, এই দেশের মধ্যে কে যেন একটা কাফেলা লয়ে আছে, একটা দরবেশ আমাদের উট বসার জায়গায় বসছে। ওই পৃথ্বীরাজ রায় বলতেছে, এই লোকটারে এখান থেকে তুইলা দাও। খাজা গরিবে নওয়াজ যায় ক, দরবেশ এখানে বসা যাবে না, আপনারা এখান থেকে চইলা যান। কই কেন? এটা হলো উট বসার জায়গা। খাজা গরিবে নওয়াজ বলে, ঠিক আছে আমরা চলে যাইতেছি, তবে একটা কথা কইয়া যায়, উট বসবো কিন্তু আর দাঁড়াইতো না। এটা কি গায়ের জোরের কথা না বেলায়েতের জোরের কথা? হাই রে আমার আখাউড়ার বন্ধু, আল্লাহ নবীর জবান দিয়া যা বের হয়, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে লজ্জা দেয় না। এই জন্য ওলি আল্লাহর চোখের কাটা হওয়া যাবে না। ওলি আল্লাহ যদি তোমার দিকে কঠিন নজরে তাকায়, তলোয়ার দিয়া কাটলে ডাক্তার সেলাই কইরা দেয়, আর আল্লাহর ওলিরা যদি তোমার কাইটটা দেয়, ডাক্তার কবিরাজ সেলাই করার সুযোগ পাবে না। কারণ বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যাইয়া এমন একটা জায়গায় গিয়া বসছে, যে জায়গার ভিতরে দৈনিক 300 জন লোকে মূর্তি পূজা করে 2 বেলা, আর প্রতিদিন ইচ্ছা মতো তেল ডালে। কিন্তু ওই জায়গার মধ্যে যাইয়া তিনি বসছেন, ওই মন্দিরে কাছাকাছি। যেই মাত্র যাইয়া বসছে, ওই মুহূর্তে ঘন্টা বাইরেতেছে আর উলু উলু দিতেছে। হঠাৎ কইরা ওই সমস্ত ওই বিধর্মীরা যারা আছেন তারা শুনতেছে, কে যেন কাফেলা লইয়া একটা সাউন্ড দিছে। সাউন্ডটা কি কইতাম রে বাজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কে কে কে? খুঁজে দেখ, কে খুঁজে দেখ। ওরা যাইয়া দেখতেছে উট বসার জায়গায় যাকে দাঁড়াইয়া দেওয়া হয়েছিল, এই লোকটাই ওয়াজ কেমনে করুন লাগে দেখছিস বাবা? এটা তো আমার কে না, তুই হ্যাঁ কে? আরে আমি কই আজমিরের কথা, হে ধ্যান কি অবস্থা। হায় হায়, কে কে? মানে হলো যাকে উট বসার জায়গা থেকে তাড়াই দিছিল, সেই দরবেশ কাফেলা নিয়া যেখানে ওরা উলু উলু দিচ্ছে আর আমরা বলছে, ওই জায়গার ভিতরে খাজা গরিবে নওয়াজ ইমানি আওয়াজ, শ্রেষ্ঠ ধ্বনি, শ্রেষ্ঠ ডায়লগ, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, হি ইজ ফরগিভিং এন্ড লাভিং, তার স্লোগান দিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করে দিয়েছেন। আরে খাজা গরিবে নওয়াজ তো রাসূলের প্রতিনিধি। খাজা গরিবে নওয়াজ স্বপ্নে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে হিন্দুদের বাদশা বানাইছেন, আমি তো সেই দেশ চিনি না। খাজা গরিবে নওয়াজ স্বপ্নে দেখতেছেন রাসূল একটা রুট ম্যাপ দিয়েছে, ওই রুট ম্যাপ অনুযায়ী তিনি আসবেন। ঘুম থেকে উঠটা দেখে, রাসূল ঘুমের ভিতরে একটা আনার দিছিল, তিনি উঠটা দেখতেছেন হাতের মধ্যে আনারটা দেখা যায়। আরে মৌলভী, সন্ধ্যার সময় বুঝলেন আমি ওয়াজ কয় প্রকার, এখন তো ঘুমাইতেছে চোখে।
ঘুম আসার কথা না, প্রেমিকরা ঘুমায় না, এটা আসল সময়। আমি এখন বুঝতেছি এইগুলো হলো আসল প্রেমিক, এরা শিখদান কথা কান ঠিক না বেটে? সুসাগুলো উড়ে গেছে, ঘুমের ঘরে উড়ে গেছে, কাঁথা লইয়া করে পড়ে আছে, সকালবেলা আফসোস করে করে তেল ছাড়া পরোটা খাবে। কিন্তু আমরা গভীর রজনীতে সজাগ থেকে দেখে মুর্শিদ নামের মধু খাইয়া গেলাম। আমার দয়াল নামে কইতাম না বাজান, আমার দয়াল নামে এত মধু, আমরা রে কয় রাসে জাদু গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া জানি বাহু মনের বেদনা, আমার মন গয়াছে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার পিতৃরাজ শুনলো কে সে এই দেশে আল্লাহ আল্লাহ জিকির করে তারে জাদু দিয়ে শেষ করে দিবে। এবার পিতৃরাজ রায়ের একজন সাধক ছিল, সাধক, তার নাম হলো সাধু পাল। নাম কি? সাধু পালরা ডাক দিয়া কয়, কয়া গেছে উঠ বসলে দাঁড়াইতো না, উঠ বৈশার দাঁড়াইছে না, মাপ চাইয়া উঠে দাঁড় করাইছি। আর এখন যেই দলি দিছে রে বাবা, এইভাবে ধ্বনি দিলে আমাদের ধর্মের চুনকানি লেগে যাবে। ও সাধু পাল তুমি যাও, এই লোকটা যখন আল্লাহ আল্লাহ জিকির করবে তুমি যাইয়া তার সামনে রাম রাম করবা, আর তার সামনে যাইয়া তোমার যত জাদু আছে সব প্রয়োগ করবা। যেই কথা সেই কাজ। সাধু পাল গেছে তার সাধন দিয়া, খাজা গরিবী নেওয়াজকে কাবু বানাবে, ধ্বংস করবে, জাদু দিবে, যুগ দিবে, যুগে দিয়া তারে শেষ করে দিবে। আল্লাহ লীলা গেলা বোঝা যায় না। আল্লাহ নবী খাজা গরিবী নেওয়াজ আমার আল্লাহর জিকির শুরু করে দিল। যেই মাত্র জিকির শুরু করছে সাধু পালকে পাঠাইছে খাজা গরিবী নেওয়াজকে ডিস্টার্ব করার জন্য, কারণ সংখ্যাই তো খাজা গরিবী নেওয়াজের সংখ্যা কম, উনার সাথে অস্ত্র আছে, ওই তাদের কাছে অস্ত্রের কোনো অভাব নাই। কিন্তু খাজা গরিবী নেওয়াজের কাছে দুইটা অস্ত্র আছে, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। জোরে কন্যা ঠিক কিনা? আর আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর কথার দ্বারা মানুষকে দ্বীনের দিকে আনতে হবে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই, তোমারটা তুমি করো, আমারটা আমি করব। এই মুহূর্তে খাজা গরিবী নেওয়াজ সব সূত্র জানা আছে। ওই মুহূর্তে খাজা গরিবী নেওয়াজ আল্লাহ আল্লাহ জিকিরের পাল তুলছে। এই দিক দিয়ে পিতৃরাজ রায়ের পাঠানো ওই জালেমের পাঠানো সাধক নাম হলো সাধু পাল, সে গেছে জাদু দিয়া খাজা গরিবী নেওয়াজকে ধ্বংস করবে। আর খাজা গরিবী নেওয়াজ আল্লাহর জিকির করলে তার সামনে রাম রাম করবে। যেই মাত্র সাধু পাল নির্মূল যোগ্য জাদুঘর খাজা গরিবী নেওয়াজের কাছে গেল, যাইয়া খাজা গরিবী নেওয়াজের চোখের দিকে তাকাইলো। সে তাকাইছে খাজা গরিবী নেওয়াজের চোখের দিকে, আর খাজা গরিবী নেওয়াজ তাকাইছে তার কলবের দিকে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। যখন বেলায়েতের নজরটা যখন ওই সাধু পালের কলবের দিকে দিছে, যেই কথা বলছিল তার সামনে জিকির করলে রাম রাম বলবে, কিন্তু আল্লাহর ওলির মায়ার নজর যখন কলবে পড়ে গেছে তার কলবের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দেয়, এই নূরের আলোতে অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র কলবের দিকে তাকাইছে ওই মুহূর্তে সাধু পালের যে জাদুর যে পাওয়ার ছিল এই পাওয়ার গুলা নিস্তেজ হয়ে গেছে। মুখ দিয়ে রাম রাম বলবো আর বলতে পারে না। যখন আর শরীরের মধ্যে একটা তুফান এসে গেছে, দেখবেন কেউ জিকির করলে মাঝে মাঝে দাঁড়ায়া যায়। বলা হয়েছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমারে
এই তো লোকে তোমারে পাগল বলে, এমন ভাবে জিকির করো। এই পাগলার ভিতরে সাধু কলের মাঝেও একটা হালত এসে গেছে, আল্লাহর ওই রূহানি নজরও দিয়া তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। আর খাজা গরিবে নামাজ আল্লাহ আল্লাহ জিকির করে, আর তার মুখ দিয়ে রাম রাম না আইসা ওই অন্তর এমন ভাবে খাজা গরিবে নামাজের দিকে ঘুরে গেছে, ঘুরে যায়া বলতেছে, খাজা গরিবে নামাজ বলে আল্লাহ আল্লাহ, সে রাম রাম না বইলা শুরু করছে রহিম রহিম রহিম। আর ফাল দিয়া লাভ দিয়া খাজা গরিবে নামাজকে তৈরা কয় ও মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, ও আল্লাহর মহান সাধক, আপনি আমারে বেয়াদবি মাফ করে দেন। আপনার কাছে আসছে, আপনার মায়ায় পড়ে গেছি, আর বুঝতে পারছি আপনার রবের ডাকটাই হলো আসল ডাক। আমি আর পিতৃরাজের কাছে যাব না, আমার আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিতৃরাজের মাথা নষ্ট, আইরে আমার মূল জাদুঘর কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, এই লোকটারে আর রাখা যাবে না, তারে হাতে মারা যাবে না, তারে ভাতে মারতে হবে। এই কথা চিন্তা ভাবনা কইরা আনা সাগরের পানি বন্ধ করে দিছে। খাজা গরিবে নামাজ বলে, পানি বন্ধ করছেন কোনো অসুবিধা নাই, এক ঘটি পানি নেওয়ার সুযোগ দেন। মানে এক লোটা পানি যখন আনছে, আর ওই দিক দিয়ে আনা সাগরটা শুকায় গেছে। ওই মুহূর্তে এখন চিন্তা করলো খাইছে রে, এখন দিয়ে আরো অবস্থা ভয়াবহ। ওই মুহূর্তে আর একটা জাদুঘর ছিল ঋত্বিরাজের, যার নাম হলো অজয় পাল। অজয় পালকে ডাক দিয়া কই, যাও 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 যাও, আমি যারে ফাটাই হে কালিমা পড়া মুসলমান হইয়া যা। আর এই দিকটা পানি সব শুকাইয়া বালাইছে, তোমার যত জাদু আছে সব দিয়া মঈনুদ্দিনকে ধ্বংস কইরা দাও। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? আমি এমন ভাবে বলতেছি যেন ছোট্ট পোলা পান্ডা ইতিহাসটা জানে। এরা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর ইতিহাস জানতে হবে। তিনি হলো আল্লাহর ওলি, আতে রাসূল বান্দে নামাজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, তিনবার আল্লাহকে ডাক দিয়া কোন আল্লাহ। আমার যুবক ভাইরা, যেইভাবে আল্লাহর ডাকতেছেন, আল্লাহকে ডাকলে আমার আল্লাহ সাড়া দেয় কি দেয় না? এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়া বলি, অজয় পাল বড় পাওয়ারফুল লোক। এবার যখন অজয় পাল আসতেছে, খাজা গরিবে নামাজের বেলায়তের কান আছে না নাই? তিনি টের পাইয়া হাতের মধ্যে লাঠি নিয়ে এমন একটা গোল আকার ধারণ করলেন, বৃত্ত আঁকলেন। বৃত্ত আঁককে বলতেছেন, তোমরা এটার ভিতরে থাকবা। তার সঙ্গে যারা আছিল, যারা যারা ওই সফর সঙ্গী ছিল, এদেরকে ওই বৃত্তের ভিতরে ঢুকাইয়া বলছে, যত কিছু হোক না কেন আমার অনুমতি ছাড়া এই বৃত্তের বাইরে যাবা না। এই 20-40 জন এটার ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে অজয় পাল আসছে, পাহাড় থেকে আইসা জাদু দেয়, কাম হয় না। আগুন পাটায় কাম হয় না, সাপ পাটায় কাজ হয় না। সাপ পাওয়ার নিহা ফুটফুট কইরা যায়, কিন্তু দাগের কাছে গেলে তার জাদু সব শেষ হয়ে যায়। এটা কি গায়ের জোর না বেলায়াতের জোর? যুবক, ইন দি মিন টাইমে আপনার আল্লাহ, আমার আল্লাহর বন্ধু হযরতে খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে বৃত্ত আঁকলেন, কাছে আসলে পাওয়ার শেষ হয়ে যায়। যেমন ভাবে মুসা আলাইহিস সালামকে তারা মারার জন্য সাপ প্রয়োগ করছে, মুসা আলাইহিস সালামের হাতের লাঠিকে আমার আল্লাহ সাপ বানায় দিয়েছে। আর এই দিক দিয়ে খাজা গরিবে নামাজকে সাপ দিয়ে মারতে এসেছে, ওই দাগের কাছে আইসা সাপটা অকেজ হয়ে যায়। চিৎকার মারা কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, আবার সে মনে মনে ভাবতেছে, যেহেতু নিচ দিয়া জাদু কাজ হয় না, মাথার উপর দিয়ে তারা আক্রমণ করবে। কিন্তু দেখা যায় ওই মাথার উপর দিয়ে যখন জাদু আক্রমণ করতে আসছে, আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ পায়ের জুতাগুলা খুললা, জুতারে ডাক দেখো, জুতারে সে যখন বেশি বাড়াবাড়ি করতেছে, আমার হাত দিয়া তার বাইরে তাম না, তুই যাইয়া তার গালের মধ্যে বাইরান শুরু করবি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার গোরে হে রই না মনে রে, তুই
আমার জীবন রে মুর্শিদ তুই আমার, একটু সাউন্ডটা বাড়াই দিও। জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। এই বুঝতো ভাই, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। অন্ধ চোখের মনি তুমি সাতেরা হাজারো তোনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। তোমারে না দেখলে আমার ঘড়ি হে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। কইতাম না একটু, নগরে বন্দর গুরি পাইতে এ দর্শন, এটা হিরি সদায় মাঝে নয় হনেরি জনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। তোমারে না দেখলে আমার গোরে হে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। আল্লাহু আকবার।